যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল। আজ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। প্রথমে প্যারেড সালামি সহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী। এ সময় তিনি স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সাথে স্বাধীনতা সংগ্রামী মহান নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। তার বক্তব্য শেষে শুরু হয় তিরঙ্গা যাত্রা। শিক্ষক রশিদ আহমেদ তাপাতারের নেতৃত্বে স্কুল ক্যাম্পাস থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে প্রথমে তারিণীপুর স্লুইস গেট বাজার পরিক্রমা করে তারিণীপুর তেমাথা পর্যন্ত যায়। সেখান থেকে আবার স্কুল ক্যাম্পাসে ফিরে এসে তিরঙ্গা যাত্রার সমাপ্তি হয়। পরে স্কুল ক্যাম্পাসের ভিতরেই শুরু হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান, নাটক, বক্তব্য ইত্যাদি পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করেন। পরে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী, স্কুলের শিক্ষক আব্দুল করিম চৌধুরী, আফতাবুর রহমান তাপাদার, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান লস্কর প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস প্রতি যে সকল ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে তাদেরও পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল শিক্ষকবৃন্দ এবং বোর্ড অব ডিরেক্টরদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দিনভর নানা অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে স্কুলের সকল ফ্যাকাল্টি মেম্বারদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে একটি সফল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। তাই তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের বোর্ড অব ডিরেক্টর নজরুল ইসলাম বড়ভূইয়া, শরফুল আলম চৌধুরী, স্কুলের শিক্ষক রুহুল আলম তালুকদার, প্রদীপ সিনহা, এডামলি নওমি, মেরলি রংরাপি, সুমাইয়া ইয়াসমিন, পারমিতা দে, আবিতা সুলতানা, মনিতা সিনহা, শরীফা খানম, বর্ষা দাস, জয়দীপ দাস, রেহেনা বেগম, নীলিমা দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, তারিণীপুর। আইএস অফিসার থেকে লইয়া এসসিএস থেকে লইয়া ডক্টর, ইঞ্জিনিয়ার হোক, এবং আমরাও বিশেষ করে এই এলাকার ছাত্ররা সহযোগিতা কীভাবে করা যায় আমরা সবার লোকে যোগাযোগ করবো। আর আশাবাদী আমাদের অনেক অনুষ্ঠান করে আমরা প্রত্যেকে করে করে এখানে ক্রিয়াকলাপ নিয়েছে। আগামী দ্বারা সুন্দরভাবে কীভাবে করা যায়, কারণ দেশের যারা স্বাধীন করছে এরা অনেক কষ্ট করে করছে। আমরা তো স্বাধীন বাহিনী যে আজকে স্বাধীনের সঙ্গে চলে আছে, যারা স্বাধীন করছে এরা বিশেষ করে তারা আমরা স্মরণ করতাম। আর বিশেষ করে আমরা সবার কাছে অনুরোধ করা যে শিক্ষার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে আমরা প্রত্যেকে করিয়া দেখলাম। কারণ মূল ছোট ছোট বাচ্চারা আছেন, গরিব ফ্যামিলির বাচ্চারা আছেন, তারা অনেক চেষ্টা করে, আমাদের প্রত্যেক ইচ্ছা থাকে যে সরকারি তরফ থেকেও প্রত্যেক মান্থলি বর্তমানপুর ব্যবস্থা করা হয়। যে স্কুলের যে আন্ডারে আছে প্রত্যেক গভর্নমেন্ট স্কুলের থ্রুতে আমরা ফর্ম দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেওয়া হয়েছে। আমরা বিশেষ করে চেষ্টা করবো যদি সব বাচ্চারা কোনো বেতন থাকে সব বাচ্চারা হয়তো এবং সহযোগিতা করার ব্যবস্থা করে দিব। এবং আরো যদি কোনো গরিব বাচ্চারা করার অসুবিধা হয় আমরা সহযোগিতা হলে আমরা এই ব্যবস্থা করার করিয়া দেওয়ার ব্যবস্থা রাখবো। এই বলে আমার বক্তব্য। সুন্দর একটা পরিবেশে একটা স্কুল হয়েছে, যারা প্রতিষ্ঠার সূত্রপাত হয় এরাই মহান সূত্রপাত করতে হলে মহান একটা মহান একটা প্রয়োজন আছে। এবং অনেক কষ্টের মাধ্যমে যে আজকে একটা সিদ্ধান্ত বলছে, আজকে এইভাবে একটা পরিবেশের 1947 থেকে 15 আগস্ট আমার স্বাধীনতাবাদ প্রদর্শন করেছিলাম। যেসব নেতৃত্বরা পরিচালনা করেছেন তাদের আমরা সশস্ত্র ব্রিটিশ সরকার আন্দোলনের ক্ষেত্রে মাতানত করে 4 জুন 1947 ইংরেজিতে ভারত পার্লামেন্টে তহসিলের সঙ্গে বিল ভারত স্বাধীন করার 15 আগস্ট
রেড ফোর্টে লাল কেল্লায় পতাকা উত্তোলন করেছি, পতাকা উত্তোলন করে আমাদের প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল এবং সেই অনুসারে আজ পর্যন্ত ভারতের সকল প্রধানমন্ত্রীরা এই এবং আমরা সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমরা এবং ছাত্রছাত্রীদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমরা পদযাত্রায় সামিল হওয়ার জন্য এবং আমরা পদযাত্রা শেষে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।